হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি বাড়িতে। আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রামের রাউজানের গহিরাতে। তো রাস্তা গাড়ি থেকে নেমে ভেতরের কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আগে কাঁচা রাস্তা ছিল, এখন পাকা রাস্তা হয়ে গেছে। গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে যাচ্ছি। মাঝে মধ্যে দু একটা সাইকেল অটো আসছে, তবে যাওয়ার জন্য গাড়ি পাইনি, এতক্ষণ দাঁড়িয়েছিলাম। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। যাক, হেঁটেই যাচ্ছি। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, কিছু দূর পর পর দুই একজন লোক দেখা যায়। এইখানে আমরা মাঝে মধ্যে আসি, বাড়িতে কেউ থাকে না, আমরা শহরেই থাকি। মাঝে মধ্যে দুই একদিন পর পর বা সপ্তাহখানেক পর বাড়িতে আসি। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো ভাবছি আজকে বাড়ি আসছি, আপনাদেরকেও দেখাই বিষয়টা। যাচ্ছি, খুব ভালো লাগছে। দুই পাশে পাখির কিচিরমিচির আওয়াজ, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছিল। আশেপাশে তেমন লোকজন নেই। বিকালবেলা আজকে এখানে হাট বসে, সপ্তাহে 2 দিন হাট, সোমবার এবং শুক্রবার। আজকে শুক্রবার, তাই সবাই হাটে গেছে। এই টাইমে রাস্তাঘাট ফাঁকা থাকে, সবাই বাজারে। সন্ধ্যার সময় সবাই ফিরবে। তো এই যে কিছু দূর আগানোর পরে এটা ঢালাই রাস্তা। ঢালাই রাস্তার পরে হচ্ছে ইটের রাস্তা পড়বে, পাড়ার ভেতরের রাস্তা। এদিক দিয়ে অটো পাওয়া যায়, আজকে বাজারের সময় তাই পাওয়া যায়নি। এই যে আমরা এখন ডানে চলে যাব, এদিক দিয়ে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এই যে ভাঙা ইটের রাস্তা, রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এটা সংস্কারের কাজ চলছে, বরাদ্দ আসছে। সামনে বর্ষার পরে রাস্তার কাজ ধরবে। একজন মুরব্বী আসছে, গ্রামের মুরব্বীরা যা হয় আর কি। এই যে লুঙ্গিটা হাতের উপর তুলে হাঁটে, এই গ্রামের লোকজন এমনই হয়, এভাবেই চলাফেরা করে সবাই। তো আমি ভিডিও করছিলাম, আমার দিকে তাকিয়েছিল। এভাবে 2-3 মিনিট হাঁটতে হবে, ইটের রাস্তা। এই যে সামনে আরো কিছু লোকজন দেখা যাচ্ছে। পাড়ার ভেতরে লোকজন হাঁটাহাঁটি করে, মেন রোডে কম আসে। পাশে ধানের চাষের জমি। এদিক দিয়ে কিছু টুকটাক গাড়ি চলাফেরা করেছিল, তাই রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের বাড়ির সামনে প্রথমে একটি মুসলিম পাড়া পড়ে, এরপরে 2টি বড়ুয়া পাড়া। এই যে এরা সকলেই বড়ুয়া। একটা বড়ুয়া মন্দির আছে এখানে, বৌদ্ধ মন্দির। এখানে কঠিন চিবর দান উৎসব হয়, আমরা আসি মাঝে মধ্যে। তো এভাবে ইটের রাস্তা পড়েছে। তো কিছু দূর হাঁটবো, হাঁটার পরে এরপরে আবার মাটির রাস্তা পড়বে পাড়ার ভেতরে। যে আমাদের পাড়ার একজন মুরব্বী আসছে সামনে, দেখছিল যে আমি ভিডিও বানাচ্ছিলাম। এই যে ঢুকে গেলাম পাড়ার ভেতরে, এরপরে হচ্ছে মাটির রাস্তা। বেশি না, একটু সামনে আগালেই হবে। তো পাড়ার ছেলেরা এখানে খেলা করছিল, আমি ভিডিও করতে দেখে আমার দিকে তাকিয়েছিল, তাই আমি কি বললাম যে একটু হাই বলো, তো এই বলছে হাই। তো যাচ্ছি। আমাদের গ্রামে খুব বেশি লোক নেই, বেশিরভাগ লোকে ছেলেমেয়েরা সবাই শহরে থাকে, কাজ করে। ছুটির সময় সপ্তাহে 2-1 বার আসে, এই আর কি। তো এটা একটা বড় স্পেস, এই জায়গাতে বাসন্তী পূজা হয়। এটা হচ্ছে পাড়ার একটি মন্দির, পাড়ার মন্দির, শ্রীকৃষ্ণ ও ভগবতী মায়ের মন্দির। এখানে সরস্বতী পূজাও হয়, দুর্গা পূজা হয়। এই সামনে হচ্ছে আমাদের বাড়ি। পাশে চাষের জমি, চাষের জমি আছে, গরু আছে। এর পাশে আবার খাল আছে, হালদা খাল। চাষ করার জন্য একটি টানেল এদিকে ঢুকিয়েছে, সুইচ গেট আছে সামনে। এরপরে বাম দিকে হচ্ছে আমাদের বাড়ির গলি, এই গলি পড়েছে। এই পাশে এগুলো হচ্ছে আমাদের কাকার বাড়ি, এটা জ্যাঠার বাড়ি। যে এটা হচ্ছে জ্যাঠার বাড়ি,
ওই সামনেরটা লালটা হচ্ছে আমাদের বাড়ি। তালা খুলে ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকে আমি চলে গেলাম ফ্রেশ হতে। অনেক দিন ধরে এখানে কেউ আসে না, তাই নিচে শ্যাওলা জমে গেছে। একটু পরিষ্কার করলাম, এরপরে ট্যাপ থেকে জল বের করে আমি একটু চোখে মুখে জল দিলাম, পরিষ্কার হচ্ছি। অনেক দিন এখানে কেউ আসে না, প্রায় 2 সপ্তাহ পরে আমি বাড়িতে গেলাম। অনেক দূর হেঁটে এসে এখন একটু শান্তি লাগছে। ঠিক আছে, এভাবে আমাদের সাথে থাকবেন, সবাই দেখবেন, আর নতুন নতুন ভিডিও দিচ্ছি। শান্তি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।